মই সেইটো আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ। আৰু ছেকেণ্ড কথা হৈছে চবে ভেকচিন লৈছে নে গাইজ? এটা ড'জ লৈছে নে দুটা লৈছে? চবে দুটা ল'ব হা। চবে দুটা ল'ব। আমি ক'ব নোৱাৰোঁ কি থাৰ্ড ৱেভ কেতিয়া আহে, কিন্তু আহিলে আমাৰ কাৰণে যথেষ্ট ক্ষতি হ'ব। আমাৰ সকলোৰে জীৱন মূল্য আছে, আমাৰ সকলোৰে জীৱন মূল্য আছে। সেইকাৰণে আমি কোনো এজন ব্যক্তি অকাল মৃত্যু হোৱাটো নিবিচাৰোঁ। সেইকাৰণে সকলো যাতে ভেকচিন লয় মই অনুৰোধ কৰিছোঁ। আৰু ছেকেণ্ড কথা হৈছে কোকৰাঝাৰত এতিয়া পৰিৱেশ অলপ চেঞ্জ হৈছেনে নাই? এতিয়া আমাৰ ভয় কৰিব লগা একো পৰিৱেশ নাই, শান্তি আহিছে। আগতে যিটো বন্দুক বাৰুদৰ পৰিৱেশ আছিলে সেইটো নাইকিয়া হৈছে। আমাৰ পুলিচ প্ৰশাসনৰ সুন্দৰকৈ কাম কৰি আছে আৰু সকলোৰে নিৰাপত্তা আহিছে। এতিয়া দিনে নিশা সকলো ৰাইজে ওলাই পেলাই নিজৰ নিজৰ কাম কৰাৰ লগতে আমি কিছুমান উৎসৱবিলাকক ভালকৈ এণ্টাৰটেইন কৰিব পাৰিছোঁ। আৰু এই পৰিৱেশে সদায় থাকক, এইটোৱে মই মা দুৰ্গাৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ। আগৰ কোকৰাঝাৰ এতিয়া নাই, আৰু কোনো ভয় ভীত কৰি থাকিব নালাগে। আমাৰ সমস্যাবিলাক লাহে লাহে সমাধান হৈছে। কোকৰাঝাৰ মহানগৰটো যিটো টাউন আছে সেইটো অহা 2 বছৰৰ ভিতৰত আমি এটা মডেল টাউন বিচাৰিছোঁ। আপোনালোকৰ সহযোগ লাগিব। ইয়াত ড্ৰেনেজবিলাক বনোৱা হ'ব, ইয়াত ইভিনিং আৰু মৰ্ণিং ৱাকৰ কাৰণে ধুনীয়া এটা ফ্লাইঅভাৰৰ ওচৰত এটা ঠাই বনাব বিচাৰিছে। ইয়াৰ বাহিৰে ইয়াত অপেন জিম হ'ব, পাৰ্ক হ'ব, এটা সুন্দৰ অডিটৰিয়াম সজোৱা হ'ব। আৰু যিখিনি আমাৰ পূজা মণ্ডপ আছে প্ৰত্যেকটো পূজা মণ্ডপকে আমি ধুনীয়াকৈ সজাই বনাই দিয়া হ'ব। ত' আপোনালোকক মই এইখিনি কথাই কৈছোঁ, ভালকৈ উদযাপন কৰক, সকলো সুন্দৰকৈ হওক, মই এইটোৱে কামনা কৰিছোঁ। খালি পুনৰ মই এইটোৱে আপোনালোকক আহ্বান কৰিছোঁ, ক'ভিড প্ৰট'কলটো যাতে অলপ মানি চলিবলৈ চেষ্টা কৰে, সেইটোকে মই অনুৰোধ কৰিছোঁ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আর এটি আমার অনারেবল এক্সিকিউটিভ মেম্বার আছে স্যার হুকুমাতে, তেখেতক রিকোয়েস্ট করি। সবাইকে সকলকে শারদীয় পূজা শুভেচ্ছা জানাচ্ছি। কিছু বলবো না, কারণ আপনারা জানেন যে মিষ্টি সামনে থাকলে বুঝলেন আমার বেলুনটা একটু কম থাকে। তো স্যার এখানে আছে, আমি এক্সিকিউটিভ মেম্বার কি বলবো, যা বলার উনি বলেছেন। তো শুধু একটাই বলতে চাই যে বিটিসি অ্যাকর্ড হওয়ার পর 2003 থেকে 2020 বা 21 পর্যন্ত যে পরিবেশ আমরা পেয়েছি, বিভিন্ন জায়গায় আমরা পুজো উৎসব উদযাপন করছি, কিন্তু বিপিআরের সরকার হবার পর কোকরাঝার শহরের জন্য এটি একটা স্মরণীয় দিন যে আমাদের মাননীয় চিন্তা ওনার সপরিয়ালে সদস্যদেরকে নিয়ে আজকে প্রত্যেক পুজো মণ্ডপে একজন সাধারণ ব্যক্তির মতো ঘুরে বেড়াচ্ছে। তো তার জন্য আমি একটি জোরে হাততালি দিচ্ছি। আর আমরা যারা বলতে বলেছে, আর আমিও বলতে চাই, শান্তি ঘুরে এসেছে, আমরা শান্তিভাবে বাঁচতে শিখে গেছি। আগের সেই ভয় নেই, বোমা বারুদের ভয় নেই, আতঙ্কের ভয় নেই, সবাই সুন্দরভাবে ব্যবসা করছে। আজকে না আছে কোনো অপহরণ, না আছে কোনো ধরনের চাঁদা, না আছে কোনো কিলিং বা মার্ডার, কিছুই নেই। তো যে সমস্ত উগ্রপন্থীরা মানে যে সমস্ত দুর্বৃত্ত লোকেরা উগ্রপন্থী হয়ে জঙ্গলে চলে যায়, আবার 2 দিনের মধ্যে আবার ফিরে আসে। দেখেন যে উগ্রপন্থীরা আমাদের সাকসেসফুল নেই। তো আজকে প্রমোদ বরা স্যারের নেতৃত্বে যে বিটিআর একটি তৈরি হতে চলেছে, তো তার জন্য আমিও এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আমি সত্যিই খুশি এবং আনন্দিত। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের সকলের সহযোগিতা চাই। কারণ সরকার কারা, সরকার তার মানে প্রত্যেক মিটিংয়ে বলে যে সরকার, আমরা সরকারে আছি, আপনারাও সরকার, রাইজেই সরকার। তো সবাই মিলে সরকার, সবার সহযোগিতার দরকার। শুধু আমরা লেজিসলেটিভে বসে আমরা উন্নয়ন করব সেটা নয়, আপনাদের সহযোগিতাও চাই, সুপরামর্শ চাই এবং গাইডেন্স চাই। তো সেই মধ্যে আপনারাও আপনাদের দিকে বেরিয়ে আসুন, আমরা সুন্দরভাবে কোকরাঝারকে একটি মডেল টাউন হিসেবে পরিণত করি এবং সমাজে একটি সুন্দর মেসেজ দিতে চাই যে সমুদ্রের স্যারের নেতৃত্বে আমরা সবাই সুখী, সবাই খুশি। মা দুর্গা দেবী সকলকে আশীর্বাদ করুন, সবাই যেন সুখী হয়, সবার সংসার যেন উজ্জ্বল হয়ে ওঠে এবং কোভিডের থেকে যেন মানে মুক্ত থাকে এবং কোভিডের থেকে যেন সেফ থাকে। কারণ একটি মেসেজ আপনারা ইতিমধ্যে পেয়েছেন যে গতকালকে ভুজ খলিফা ওয়েস্ট বেঙ্গলে যে আকর্ষণীয় মন্দির বা একটি মণ্ডপ তৈরি হয়েছে, সেখানে যে ভিড়ভাড়টা হয়েছিল, সেই ভিড়ভাড়টা এত লোক মানে উপস্থিত হয়েছিল, যার ফলে আজকে কোভিডের সংখ্যা অনেক বেড়ে গেছে।
আমি সেইভাবেই বলতে চাই যে আমাদের আগামীকাল 8 এবং 9 সবাইকে নিয়ে আসুন, কিন্তু ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরিধান করে, কারণ থার্ড ওয়েভে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজোর আগে সবাই ডাবল ভ্যাকসিনেশন নেওয়া উচিত, নিতে হবে। ইতিমধ্যে 90% কোকরাঝার শহর হয়ে গেছে। আরও যে সমস্ত বাকিরা রয়েছেন 10% বাকি রয়েছেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা ভ্যাকসিন নিয়ে নিন। আর ডাবল নেওয়ার পরেও যে আমরা কোভিডে আক্রান্ত হব না সেটা গ্যারান্টি নেই, আমরা আবার পুনরায় আমরা কোভিডে আক্রান্ত হতে পারি। তার জন্য আমি সকলকে অনুরোধ করবো বিজেপি স্বাস্থ্য বিভাগের কার্যবাহী সদস্য হিসেবে যে সবাই কোভিড থেকে অন্তত কোভিডের যেগুলো প্রটোকল SOP সেগুলো মেনে চলুন এবং অন্যকেও বাঁচতে দিন, আমরা নিজেরাও বাঁচি। আজকে এই মঞ্চে উপস্থিত আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান প্রতিভা বাইদ মহোদয়া, উপস্থিত আমাদের সম্মানীয় আমাদের চিফ স্যারের সহধর্মিনী আরুল বড় মহোদয়া, সঙ্গে উপস্থিত আমার সিনিয়র দাদা অর্থাৎ ইউপিপিএলের একটিভ কার্যকর্তা মনেশ্বর দৈমারি মহাশয়, সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এই পূজা মণ্ডপে এসে সকলকে যে ইন্সপাইরেশন দিয়েছেন, সকলকে যে আশ্বাস দিয়েছেন, তার জন্য আমরা খুবই আনন্দিত। এবং আমিও আজকে বিপিআরের কোকরাঝার শহরের একজন স্থানীয় যুবক এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আপনাকে বলতে চাই, কোকরাঝার শহর আমরা আপনার সবাই মিলে আপনাকে এত সহযোগিতা করব যে আপনার যে নেতৃত্বে বিপিসি বা কোকরাঝার হেডকোয়ার্টার সে আগন্তুক দিনে আরও উন্নত হয়ে যাবে। এই বলে এই বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি অনারেবল সিএম স্যার, অনারেবল এক্সিকিউটিভ মেম্বার, তার সাথে রেসপেক্টেড যারা ডেজিগনেটেড পার্সন রয়েছে।